जिंदाबाद भारत माता की भाई चुरी सरकार भाई चुरी सरकार स्वैराचारी सरकार बीजेपी जिंदाबाद। আগামী 13 জানুয়ারি দুর্গাপুরের ধান্ডাবাগ যাত্রা ময়দানে দুপুরে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের জনসভা উপলক্ষে এক মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে পা মেলান দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘুরোই, জেলা বিজেপি মোর্চার কোঅর্ডিনেটর সুমন গোপ ও দুর্গাপুর পশ্চিম বিধানসভার 1 নম্বর মণ্ডলের সভাপতি সুমিত বাউরি সহ অন্যান্য নেতৃত্ব এবং বিজেপির প্রায় 300 জন কর্মী সমর্থক। মিছিলটি বনগ্রাম মোড় থেকে শুরু হয়, গোপালমার জল ট্যাঙ্কের কাছে শেষ হয়। এদিন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘুরোই বলেন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের অত্যাচার, সন্ত্রাস, ধর্ষণ, খুন, শিল্পায়ন বন্ধ, বেকাররা কাজ পাচ্ছে না, সারা বাংলা জুড়ে শান্তির পরিবেশ নেই। আজ তারই প্রতিবাদে দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে ঝান্ডাবাদে এক ঐতিহাসিক সমাবেশের আয়োজন করা হয়েছে, আর তারই সমর্থনে আমরা মিছিলের আয়োজন করেছি। জানেন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের অত্যাচার, সন্ত্রাস, খুন, ধর্ষণ, শিল্পায়ন বন্ধ, বেকাররা কাজ পাচ্ছে না, কৃষক আত্মহত্যা করছে, সারা বাংলা জুড়ে শান্তির পরিবেশ নেই, পুরো অত্যাচার চলছে। তার প্রতিবাদে সারা বাংলা জুড়ে বিজেপির পক্ষ থেকে আজ জনসভার কাজ হচ্ছে। দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে 13 তারিখে ঝান্ডাবাদ ফুটবল ময়দানে এক ঐতিহাসিক সমাবেশ আয়োজন করা হয়েছে। তার সমর্থনে আজকে আমাদের এখানে মিছিলের আয়োজন করেছি। উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির সভাপতি, সাংসদ শ্রী ভট্টাচার্য মহাশয়, প্রাক্তন দিলীপ ঘোষ মহাশয়। মানুষের কাছে আহ্বান যে 13 তারিখে ঝান্ডাবাদ ফুটবল ময়দানে উপস্থিত থাকুন। এই বাংলার পরিবর্তন হবে না, প্রকৃত পরিবর্তন আমরা করব। এগারো পরিবর্তন হয়েছিল, সেই পরিবর্তন সে মিথ্যাচার, সন্ত্রাস, খুনের পরেও বাংলায় কোনো শান্তি আসেনি, বাংলায় শিল্প হয়নি, দুর্গাপুরে শিল্প হয়নি। আজকে মায়েদের সুরক্ষা নেই, বোনদের সুরক্ষা নেই, বেকারদের চাকরি নেই, একের পর কারখানা বন্ধ, দুর্গাপুর 2 বছর ভোট হয়নি, আর ভোট না হয় বলে জল নেই, রাস্তা নেই, বিদ্যুৎ নেই, হাহাকার চলছে। তাতে মুক্তি চাই, আর মুক্তির কারণে আমরা দুর্গাপুরে জনসভা করছি। মানুষকে আহ্বান করবো, এগিয়ে আসুন, রাস্তায় নামুন, প্রতিবাদ করুন, কারণ দেয়ালে পিঠ হয়ে গেছে, আর বাঁচার রাস্তা নেই। এই সরকার, স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে না পারলে আগামী বাংলার বিপদ, বাংলার ভবিষ্যৎ নষ্ট হবে। আহ্বান করার জন্য আমি মিছিলের আয়োজন করেছিলাম। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।